আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগ ইউটিউব চ্যানেল। নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটি একদম মিস হবে না। আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়ি মূল টপিককে মূল ব্লগে যেমন করবো, চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে যে এটা গুছানোর কারণে আমি কালকে গেছিলাম। আগের ব্লগগুলোতে দেখাইছে আম্মু তো বাইরে গেছে, এর জন্য আবার নতুন করে ঝাড়ু মারু দিয়ে গুছাইতে হবো। আম্মু কখনো সে মানে যেই কাজিন থাকে তার ব্যাগে জায়গায় সুন্দর করে রেখে গেছে, যেগুলো হচ্ছে নিরাপদভাবে থাকা দরকার, তা নিরাপদভাবেই আছে। আর নিচে হচ্ছে ইয়াগুলো আছে, ডিব্বা, এই জায়গায় উইঠে আমি যাই কাপড়গুলো বাজাই। আর পাশের রুমের ওইটা ওই জায়গায় কালকে তো অনেক কিছু দেখলেন আপনারা, অনেক কিছু আপনারা যা আন্দাজ করতে পারেন, ঠিক আছে। এটা আবার এক্সপ্লেন করার কিছু নাই, যাই কি রুমে দেখা আমার কিছু নাই। প্রতিদিন এক জিনিস আপনাদের ভালো লাগবে না, ট্রাইপড ওখানে বসে আপাতত কন্টেন্ট বানাইতে আসছি না। সামনে যদি সুযোগ হয় ইনশাল্লাহ ট্রাইপডে বসায় কন্টেন্ট অনেক দেখবেন, অনেক, ঠিক আছে। এটা আমি আপনাদেরকে কোনো হিন্দিতে চাইতেছি না, ডাইরেক্ট কইরা দেখাবো, ঠিক আছে। আর আমি বেশি সময় নিব না, কয়েকটা ভিডিও করে আপাতত আজকের মতো কাজ করে দেওয়ার ওই জায়গায় জমা দেখে আমি আর ধরলাম কাজটা হালকা পাতলা করুন, এত করে আপনাদের বোরিং লাগবে, দেখানোর মতো কিছু নাই। আর অনেক কথা জমা রয়েছে, ওই যে বললাম ফোনটা আলহামদুলিল্লাহ আবার বানাইতে পারছি। এই ফোনটা একদম ইউটিউব চলতেছিল না, অনেক কষ্ট করে বন্ধ করে আবার চালু করছি। তারপরে জাস্ট আবার মানে রিসেট দেওয়ার পরই এটা আবার অন হয়েছে। হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ অন হয়েছে। এটা আমাদের খুশির খবর, শুক্রিয়া। আর আমি যে স্লাইড শোতে যে কন্টেন্ট বানাইছিলাম, এই কন্টেন্ট যদি এখন বানাইতাম তাহলে অনেক ক্লিয়ারভাবে কথাগুলো বলতে পারতাম, ফ্রিল্যান্সিভাবে। তাহলে তো অনেক কথা আমি গোপন করে গেছি, কথাগুলো একদম ফ্রিল্যান্সিভাবে বলতে পারিনি। এখন বাসায় কেউই নেই, এখন বানাতে পারতাম। আমি ফেস কামে আসছি, এটা আপনাদের জন্য শুক্রিয়া। আমি ব্লগ বানাবই, যেমনিও একদম হাসি খুশি মতো কন্টেন্ট বানিয়ে যাবো, দেখে মজা পাবেন, আমিও দেখে মজা পাবো, কন্টেন্ট বানিয়ে যাবো। তার মানে বলা যেতেছে যে আপনার কন্টেন্ট আমার কাছ থেকে ডেলিভারি পাবেনি, ঠিক আছে। চিন্তা করার কোনো কারণ নেই, কন্টেন্ট দেখতে থাকুন। আর আপলোড তার মানে রুম খোলা রাখ পর্যন্ত আমি কন্টেন্টটা বানাবো, কারণ হচ্ছে তারা উঠে গেলে আর বানাতে পারবো না, আপলোডের প্রক্রিয়া অনেক ঝামেলা হইব। ওরা তারপর আরেকবার ধরে আবার কন্টেন্ট বানায় ফেলবো। চার্জারগুলো যে এলোমেলো থাকে দেখে জায়গায় সাজায় রাখা হয়েছে। এই রুম অনেক ট্যুর দেওয়া হয়েছে, এরকম আপনারা বারে দেখলে আপনার বিরক্ত হয়ে যাবেন। এগুলো কন্টেন্ট আপনি কীভাবে যে কনজিউম করবেন আমি জানি না, কিন্তু পোস্ট করে রাখুন, কোনো স্মৃতি হিসেবে থাকবে। আগে তো কোনো সময় করতে পারি না এই ফেস ক্যাম, মানে এরা এই থ্রুতে হইতেছে করতেছি। গাড়িগুলো আছে আমার ক্যালকুলেটার নষ্ট হয়ে গেছে, ওই জায়গায় রেখা দিছি। আর জুতার আমি ঈদের দিনে পড়বো, কিন্তু আমরা গ্রামে যাওয়ার সম্ভাবনা আছে আজকে, অথবা বিকালের দিকে আমরা গ্রামে চলে যেতে পারি। কিন্তু আমার যদি বাড়িওয়ালার কাছে যদি চাবি দেওয়া যায়, তাহলে মনে করেন এগুলো খুইলা পরে কইরা জায়গায় রাইখা তারপরে যাওয়াটা মুশকিল। এগুলো আপাতত কেউ মনে হয় ধরবো না, বলাও যায় না ভাই। এই জিনিসটা যদি কেউ হাত দিয়ে নিয়ে যায়, যে ভিতরে অনেক দামি জিনিসপত্র আছে, অনেকে মনে করতে যে ভিতরে কিছু নাই, একটা দুটো জিনিস হারাইতেও পারে। কেউ যদি খুইলা নিয়ে যায় আবার বলা যেতেছে না, ডাইকা যাবো নাকি যে গুছাই রাখা যাবো, বাড়ি এলাকায় চাবি দেওয়া যাবো নাকি, এই চিন্তা নিয়ে আমরা কেউই এখন এটা করতে পারতেছি না। দেখি ভাই, যদি দালানের কাছে চাবিটা দেওয়া যাওয়া লাগে তাহলে তো দেওয়া যেতে হইবই, আর যদি না লাগে তাহলে তো নিয়ে গেলো। আর কিছু যদি নেয়, আল্লাহর কাছে আল্লাহর কাছে হেফাজতে রেখে জিনিসগুলো যাইতে পারে। দোয়া করেন আল্লাহ এই জিনিসগুলো যদি কেউ না নেয়। এটা অনেক দিনের জমানো জিনিস, আমার থেকে অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে, সেটাকে আবার কবে পর্যন্ত আমি সংগ্রহ করতে পারবো, আবার কবে এগুলো গুছায় জিনিসগুলো কিনা আর হইব না। এই জিনিসগুলো একবার যদি হারায় যায়, কবল থেকে যদি কোনো এক কারণে চলে যায়, এগুলো আর ফেরত আনা সম্ভব না। কেউ দেখে উপর থেকে বোঝা যাবে না ভিতরে কী আছে। আমি তো আবার প্যাকেটিং করি, হালকা উপরেরটা প্যাকেটিং করুন ওই পলিথিনের মধ্যে ভরা, তাহলে একটু সুন্দর হইব, তাহলে আর বোঝার সম্ভাবনা কমে যাবে। মানে কুরমা পিসটা অনেক কমে যাবো, তাহলে কোনো কারো নিচের খাতা তো আছে আমার, টেনশনের কোনো কারণ নাই, খাতার অভাব নাই না। ওটা ঝামেলা দিতেছে, তো সব বক্সই প্যাকেট করা লাগে, এটা করছে এই কারণে। আর কিছু করছি কিছু কিছু কারণবশত, যেন পলিথিনের মধ্যে ভরছে, ময়লা বুঝে অনেকে ফালাই দিতে পারে, বলা যেতেছে না, অনেক কিছু কিন্তু নাই এই পলিথিনের মধ্যে। আমি যদি একটু জোর দিই, কোনো কাগজপত্র আছে বা আছে, এটা খুলে না দেখা পর্যন্ত বলা যাবে না
যারা থাকুক, কে কী মনে করে কে কী করে ফালায় দেয় এই টেনশনে আছে। এটার মধ্যে আমি বলতে পারি যে ওইটা সিয়া আছে, কি বলে, সিম কার্ড মার্ড আছে, আর নিচেরটাতে যতটুকু সন্দেহ মনে হয় মনে করতেছে না, তারপর রাতে কিছু চিন্তা করে লাভ নেই, কিছু কিছু আছে এটি ধরবো না কেউ, আশা করি ধরলো আমার কিছু, তখন আর আমার জোর সব জায়গায় চলবো না, জোর যার মূল্য তার, ওটা আদায় করা হবে না। আর এই জায়গায় বাতাস আছে এদিক থেকে, আর দাঁড়াই করতেছি, পাবো ব্যথ হয়ে যায় রে ভাই, গাইস অনেক কষ্ট করে কন্টেন্ট বানাই, তো বসে নেই। আর আম্মু কালকে হচ্ছে এইটার মধ্যে পানি ভরছে, আবার আম্মু কালকে হচ্ছে নুডলস বানাইছিল, আলহামদুলিল্লাহ খাইলাম। আজকে সেহরিটা অতটা জোরদার করে করতে পারি নাই, কষ্ট হয়ে গেছে সেহরিটা করতে, হালকা একটু ঝাপসে গেছে। লাস্টে যে পানি খাবো, সে পানি খাওয়ার সুযোগ হয় নাই, আজান দিয়ে দিয়েছে তাড়াতাড়ি। এটাই কয়েকটা রোজা, মানে 2টার মতো রোজা, কষ্ট হয়েছে। কলেজে থাকলে কলেজে যাওয়া লাগতো, মিস করি যে রমজান মাসে কলেজে যেতাম, কত তাড়াহুড়া করে আবার ফিরতাম, এটাই অনেক মিস করি। প্রত্যেকটা জিনিসই মিস করার জিনিস। আগের রমজান ছিল একরকম, এখনকার রমজান একরকম। সামনে রমজান আশা করি ভিন্নতা আসবো কিছুটা। পিছনে দেয়াল একদম আমরা অবস্থা খারাপ করে দিচ্ছি, এর কারণে আরও বাসা পাল্টে গেছে। এটা কোনো সময় ধৈর্য পড়তে পারে, রং উঠে গেছে ভিতরে, এই টান দিলে উঠে গেছে না, এগুলো একটু মজবুত করছে, এগুলো একদম অবস্থা খারাপ, দেখলেই তো কেমন জানি লাগে। রংটা উঠবে যে নিচে পানি জমে গেছে, এর কারণে এরকম একটা ব্যবসা এনভায়রনমেন্ট পজিশনের জায়গায় তৈরি হয়েছে। ব্লক করা করতে পারে, মোবাইল গরম হয়ে যাবে ভাই। একটা ফ্যান আছে, ফ্যানটাও ওই জায়গা থেকে ফ্যান দেখি, আমার কিছু আইডিয়া মাথায় আসতেছে না। আপনারা কোনো আইডিয়া যদি জেনে থাকেন তাহলে হইতেছে কমেন্টে শীঘ্রই জানায় দেন। খুশি মজা ব্লগে কোনো আমার হয়তো এডিট হয় কম, আর গাছপালা তো আছে, আবার বারান্দায় আসলাম, মোবাইল ফেটে দেবো রে ভাই। রোজের কন্টেন্ট বানানো যেমন বানাবো ইনশাল্লাহ শীঘ্রই, কোনো ইউটিউবে যদি গ্রোথ পাই তাহলে আমি হইতেছে করবো, একটু করে কাজ করতে থাকেন, তাহলে কাজ একসাথে পরে জমে যাবো। চিনি করে চাল, ঠিক আছে, এটা এবার ঢাইকা রেখা যায়, ময়লাগুলো রাপারে আমার যত্ন ছিল আমার কিছু দেয় এটা থেকে নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নেই। কিন্তু আমি তো চার্জ দেখছিলাম এগুলো আসি, এগুলো বাজাইছে, এগুলো বাজালে দেখা তো যাইতো না, বাজাই এই কোনো জায়গায় রেখা গেছে, ভিতর রাখছে, ঠিক আছে। বিছানাটা গুছায় ফেলাম। আপনারা কি বলেন, তাড়াতাড়ি বলেন গাইস। ক্যামেরা কিন্তু মারাত্মক, স্যামসাং মানে ব্লগিংয়ের জন্য বেস্ট ক্যামেরা। আপনারা যারা ব্লগিংয়ের জন্য ক্যামেরা সেটিক ফোন খুঁজতেছেন তারা স্যামসাং নিয়ে ফেলা, মানে কোনো দ্বিধা করা লাগবে না, কোনো চিন্তা করা লাগবে না, চোখ বন্ধ করে ফোনটাই ইজিলি ইউজ করতে পারেন। ফোনটা আপনারা নিয়ে নেন। আর আমাদের ম্যাচ যেটা ছিল সেটা ধরলে আম্মু কী বলবে, ম্যাচের থেকে আসলো কেন, এই বোরিং ব্লগগুলা কে দেখবেন ভাই, কেউ না কেউ দেখবেন। আমরা বানাইতেছি ভাই, বানাই যাই, অনেক কথা আমরা জমে গেছে, জমা করতে। আমরা তো ইয়াতে গেছিলাম, ইফতার করলাম, নবীন বরণ হইলো, এদিক সেদিক অনেক ঘোরাফেরা, ওগুলো তো কন্টেন্ট দেখলেন। ওগুলো হচ্ছে কিছু আমি গ্যাপ দিয়ে গেছি, কথাগুলো ফুল লেন্থে আমি বলতে পারি নাই, আর ভিডিওগুলো বেশিরভাগ ব্লার হয়েছে। এই মজা আপনারা পাইতেছেন না, সেই জন্য ক্যামেরা আবার হচ্ছে এই ফেস ক্যামে আসলাম, চেয়ারটা আপনার টাইরা আপনার বইসা কন্টেন্টটা বানাই। পয়সা বানাইতে ভালো লাগে, শান্তি। কতক্ষণ পরে যে বসাই কিন্তু আলাদাই শান্তি, ঠিক আছে। এটা কিছুটা স্মুথ হয়েছে, আগে এটা সহজে খুলতে যেত না, এখন ব্লগিং করতে করতে জিনিসটা একটু স্মুথ হয়েছে, সামনে আরও সব স্মুথ হতে থাকবো। একটা জিনিসপত্র যেগুলো এতদিন কাজে লাগে নাই সেটা আস্তে আস্তে কাজে লাগা শুরু করে দেবো। হচ্ছে কোনো কিছু যদি করতে থাকেন, সেটা নিয়ে যদি ডেডিকেশন থাকে আপনার, তাহলে কিন্তু আপনি সেই জিনিস নিয়ে খুব আগে কিন্তু বেশি ঘুরাই নাই, তাহলে এখন এটা হইতে চাইতেছে না, থাক। এখন হইতে চাইলে আমার হাতের যে স্মুথনেসে যে ব্লগ করতেছি সেটা কমে যাব,
যেটা আমি করতে যেতেছি না, পুয়া করলাম। ব্লগের আমি শেষ পর্যন্ত চলে এসেছি। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা সামনে আমাদের সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল কমেন্ট করার সাথে মূল্যবান মতামত সাপোর্ট করবেন, দোয়া করবেন। মাস্ট আমার আম্মুর জন্য দোয়া করবেন, পরে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করবেন। অনেক কথা বলার ছিল, অনেক কথা বলার ছিল না, সেক্ষেত্রে বলার ছিল না, সেক্ষেত্রে বলে দিচ্ছি, কোনো মতো ভালো লাগছে, কোনো মতো ভালো লাগেনি, সবই কমে জানাবেন। মাস্ট আমার আম্মুর জন্য দোয়া করবেন, পরে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া অনেক ধৈর্য সহকারী কন্টেন্ট দেখছেন, অনেক বিরক্তকর এক প্যারাদায়ক কন্টেন্ট, টানা কন্টেন্ট আছে পুরো লাইভ স্ট্রিমের মতো, কোনো কিছু এক্সট্রা এই জায়গায় আমি দেখাতে পারিনি, আমি দুঃখিত। লাইক শেয়ার সাবস্ক্রাইব যারা দেখছেন ভালো দেখছেন, পরবর্তীতে কন্টেন্ট আশা করি ভালো লাগবে। আমরা কিন্তু সিঁড়িতে যাই কন্টেন্ট বানাইতে পারি, আমাদের হচ্ছে ছাদ যদি সে খুলে দিলে ছাদে যাবো কন্টেন্ট বানাইতে, আর নাহলে হইতেছে বাসা বাড়ির কন্টেন্টে দেখাইব, ঠিক আছে। এরা যদি ঘুরতে আসছে ভাই, এটা আর কন্টেন্ট হয়ে গেছে না লাগাই।